রেকর্ড দেশি বিদেশি ঋণের চাপে পড়েছে দেশের অর্থনীতি। দায় পরিশোধে হিমশিম খেতে হচ্ছে সরকারকে। প্রশ্ন উঠেছে, বাংলাদেশ কি ঋণের ফাঁদে পড়তে যাচ্ছে? যদিও আন্তর্জাতিক ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলো ঋণ পরিশোধের সক্ষমতা বরাবরই বিবেচনায় রেখেছে, ঋণ ব্যবস্থাপনা নিয়ে নতুন সরকার চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশ কি ঋণের ফাঁদে? এক বছরের ব্যবধানে ঋণের বোঝা বেড়েছে ৩.৫ লাখ কোটি টাকা। আগের সরকার ঋণের অর্থে মেগা প্রকল্প করেছে, আর অন্তর্বর্তী সরকার ঋণ নিয়ে রিজার্ভ ভান্ডার সমৃদ্ধ করেছে, দায় মিটিয়েছে জ্বালানি আমদানিরও। সব মিলিয়ে ঋণের পাহাড় এখন ২৩ লাখ কোটি টাকার উপরে, যার বিশাল কিস্তি শোধ করতে হচ্ছে সরকারকে। অনেক ধরনের ঋণই আমরা করেছি যেটা আসলে যৌক্তিকভাবে আমাদের জন্য যে রিটার্ন দেওয়ার কথা সেটি দিতে ব্যর্থ হয়েছে। সেটা মেগা প্রকল্পে বলেন, সেটা বিভিন্ন ধরনের অবকাঠামো খাতের প্রকল্প বলেন, আবার সেটা সামাজিক খাতের প্রকল্পের জন্যও সেটা কিন্তু সত্য। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ১.৫ দশকের ঋণের এই গ্রাফ রকেট গতিতে উপরে উঠছে। ২০০৯ সালে যখন শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করেন, তখন সরকারের ঋণ ছিল মাত্র ২,৭৪,০০০ কোটি টাকা, আর ২০২৪ সালে ক্ষমতাচ্যুত হওয়ার সময় তা দাঁড়িয়েছে ১৯ লাখ কোটির ঘরে। অর্থাৎ গত ১৫ বছরে ঋণের বোঝা বেড়েছে ১৬ লাখ কোটি টাকারও বেশি। জনগণের কি হবে এই কথা বলার আর কোনো অবকাশ রাখে না, যে জনগণের জন্য সরকারের ব্যয় করার ক্ষমতা কমে যায়। কারণ ওখানে সুদের কিস্তি বা ঋণের কিস্তি শোধ করতে গেলে যে টাকা চলে যায়, ওইটা শোধ করতে না হলে তো জনগণ এই কাজগুলো করতে পারতো, শিক্ষা, স্বাস্থ্য সবকিছুতে বেশি করতে পারতো। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের সময় থেমে নেই ঋণের চাকা। এক অর্থ বছরের ঋণ গ্রহণের পরিমাণ ৪ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। সরকার বলছে এই ঋণ উন্নয়ন নয়, আগের সরকারের রেখে যাওয়া ক্ষত সারাতে কাজে লাগানো হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের বকেয়া শোধ আর রিজার্ভের পতন ঠেকাতে বিশ্বব্যাংক, IMF থেকে নিতে হয়েছে বাজেট সহায়তা। বোঝা যাচ্ছে যে ইকোনমিতে টাকা আছে, কিন্তু ট্যাক্স নেওয়া হচ্ছে না, নিচ্ছে না বা দিচ্ছে না বা দেওয়া হচ্ছে না। এইসব জায়গায় নিজেকে খুব স্বচ্ছ কঠোর পদক্ষেপে থাকতে হবে। চলতি অর্থ বছরের প্রথম ৬ মাসেই রাজস্ব আদায় ঘাটতি ৬৫,০০০ কোটি টাকা। রফতানি আয়ও নেই সুখবর। একদিকে ঋণের কিস্তির চাপ, অন্যদিকে সাধারণ মানুষের উপর বাড়ছে করের বোঝা, মূল্যস্ফীতির চাপ তো আছেই। বাংলাদেশের কস্ট অফ বরোয়িং বেড়েছে। আগে যে লোনগুলো বাংলাদেশ কনসেশনাল রেটে পেত, এখন সেগুলো অনেক ক্ষেত্রে সেটা এখন কমার্শিয়াল এসছে, এবং সেই লোনগুলো অনেক ক্ষেত্রেই আমাদের এখন অনেক মিক্সড অ্যাপ্রোচে আমাদের এই লোনগুলো এখন নিতে হচ্ছে। সেই বিচারে সাম্প্রতিককালে এমন অনেক ঋণ করা হয়েছে, সেই ঋণগুলো নেওয়ার ক্ষেত্রে সরকারের আরও সতর্ক হওয়া দরকার। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলে ডেট সাস্টেনেবিলিটি রিপোর্টে বাংলাদেশ আগে লো ক্যাটাগরিতে ছিল, এখন বলা হচ্ছে মডারেট। শাহজিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা।